তা মায়েরা এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ও মাঝে। আজকে আস্বাদনের বিষয় যোগীবর বেশি মিলন বলা যাবে না, কারণ মানলীলা আস্বাদন হবে ঠিকই, কিন্তু শেষে আপনাদের এখানে নিয়ম আছে, রাস মিলন করতে হয়। তাই আমরা ছোট্ট করে লীলা আস্বাদন করব এবং শেষে যুগল মিলন দর্শন করব, রাস মিলন দর্শন করব, রাস মঞ্চে মিলন। তাই আজ আমরা ছোট্ট করে শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা আস্বাদন করে রাস মঞ্চে মিলন আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই চলো, নবদ্বীপে থেকে তো আর দর্শন হবে না, তা আমাদের মনকে নিয়ে যেতে হবে কোথায় মায়েরা? বৃন্দাবনে। তা বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? আচ্ছা, কে কে বৃন্দাবনে যাবে না একটু হাতগুলো তোলো দেখি। আচ্ছা, গুটি কয়েক মা ভুল করে ফেলেছে, বাকি সবাই শুনেছে মন দিয়ে। ও মায়েরা, আমি কথাটা কি বললাম? হ্যাঁ, মাগো আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবে না হাতগুলো তোলো। তা অনেকে তুলে ফেলেছে, ভুল হয়ে গেছে, তাই না? আরেকটা সুযোগ দিতে হবে। তাহলে কে কে বৃন্দাবনে যাবে প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে। আচ্ছা, জয় নিতাই জয় গৌর। হ্যাঁ হ্যাঁ, এইটাই চলো সবাই মিলে রাধা ভজন গাইতে গাইতে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বলো বলো রাধা রানী কি জয় ho। चलो। राधे तेरे चरणों की एक धूल जो मिल जाए, धूल जो मिल जाए, सच कहती हूँ राधे मेरी, ये जन्म सफल हो जाए। चलो सबाई 1 2 3 हरि राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 श्री राधे 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 श्री राधे राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे
रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब तक जानी कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो हरे राधे राधे जप करो ओ राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति हो ओ हा हा ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति चरण में शीश झुकाया करो काया करो राधे राधे जपा करो बोलो राधे 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 बोलो राधे राधे कृष्ण नाम रतिया करो राधे राधे जप करो कृष्ण नाम रतिया करो कृष्ण नाम रतिया करो कृष्ण नाम रतिया करो राधे राधे जप करो राधे राधे जप करो ও মায়েরা একবার সবাই মিলে রাধা বলতে হবে তো চলো সবাই মিলে বলো রাধে 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 বলো রাধে 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 জয় রাধে রাধে শ্রী রাধে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे जग जाने बोलो बोलो राधे 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 श्री राधे बोलो राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 आह राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे श्री राधे बोलो राधे 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 श्री राधे 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 श्री राधे बोलो राधे 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 श्री राधे 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 श्री बोलो राधा रानी की श्री वृंदावन धाम की बांके बिहारी लाल की अपन अपन गुरु वर्ग की जय हो। निताय गौर हरि बोल। हरि बोल हरि बोल তামাগো আজ আমরা সকলে এসে উপস্থিত হলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ দেখব বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে। মাগো মধুরা দপি মধুর বৃন্দাবনে আজ গোবিন্দ আমার সকালবেলা ধেনু বৎসগুলিকে সঙ্গে করে গিয়েছিলেন গোচারণে, আর সন্ধ্যা হয়েছে তাই গোচারণ থেকে ফিরে আসছেন। আর এদিকে বিনোদিনী জানে ঠিক এই গোধূলি সময় আমার প্রাণনাথ এই রাস্তা দিয়ে পেরিয়ে আসে, তাই
জল ভরবার ছলা করে আমার শ্রীমতী রাধারানী কাকে কলসি নিয়ে আজ চলে যাচ্ছে যমুনায় জল ভরতে। আর এমন সময় পথিমধ্যে প্রাণ গোবিন্দের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। পদকর্তা শোভা দর্শন করে কলম দিচ্ছে। আহা, কি অপরূপ শোভা হয়েছে জানো। ওই একদিন বড় নাগর চতুর কদম্ব তরুয়া তলে একটি কি বলছে, বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে। এমন সময় কি হয়েছে গো, বলে হলো পথে দেখা হলো রে, হলো পথে দেখা হলো রে, আজ হলো পথে দেখা হলো রে, ওরে হলো পথে দেখা হলো রে। তার সাথে কার, শ্যামনগরের সাথে রাই বিনোদিনীর আমার হলো পথে দেখা হলো রে, শ্যামনগরের সাথে বিনোদিনীর আমার হলো রে, পথে দেখা হলো রে। ও শ্যামনগরের সাথে বিনোদিনীর আমার হলো পথে দেখা হলো রে, ও শ্যামনগরের সাথে বিনোদিনী আমার দেখা হলো, দেখা হলো রে। যেই আজ দেখা হয়েছে এমন সময় প্রাণ গোবিন্দের মনে বাসনা হয়েছে, দেখা তো হলো, একটু যদি কথা বলতে পারতাম, কিন্তু বলতে পারছে না কেন মা, সঙ্গে রয়েছে দাদা বলরাম, তাই বলতে পারছে না। কিন্তু চতুরের চূড়ামণি হচ্ছে আমাদের গোবিন্দ, তার কি আর ছলের অভাব বাবা, তাই কি করলো জানো, আহা রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, ওগো রসে রসে করো নাগর শিখর উপনীত সেই পথে, ওগো রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, ওগো রসে রসে করো নাগর কিশোর উপনীত সেই পথে, শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তারে, শিরে পরশিয়া বচনের চলে সংকেত করিয়া, দিল দিল জানাই দিল, দিল দিল জানাই দিল, আজ দিল দিল জানাই দিল, ওগো দিল দিল জনায় দিল, আজ কেশ ছুঁই সংকেত করে দিল দিল জানাই দিল, এই সুতরে সংকট করি দিল দিল জানাই দিল। ওমা কি করলো জানো, ইশারার মধ্যে কেশ ছুঁয়ে সংকেত করে বলে দিল, গোরায় আজকে নিশীতে কেশর কুঞ্জে আমি তোমার সঙ্গে মিলিত হব। কিন্তু মা এদিকে সংকেত পেয়ে রাধারানী বাড়িতে ঠিক চলে এলো, কিন্তু মনে যে বড় চিন্তা, হায় 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 আমার প্রাণনাথ আজকে আমায় সংকেত করলো, কিন্তু আমি যাব কেমন করে, কি করে যাবে বাবা,
ঘরে যে জটিলা ননদী কুটিলা ওদের চোখে ফাঁকি দিয়ে কি করে যাবে? এদিকে রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে জানো মা? যখন থেকে শুনেছে সংকেতের কথা বুঝেছে তখন থেকে কৃষ্ণময় জগৎ দর্শন করছে, যেদিকে তাকাচ্ছে শুধু কৃষ্ণ ও কৃষ্ণ, তাই আর থাকতে পারছে না। তাই আজ সখীদের প্রতি আক্ষেপ করে বলছে, সখী রে, ওরে সখী, আমায় সংকেত করিল না গরুরা, আমার সংকেত করিল না গরুরা, কি করিব সখী কহ না উপায়, কহ সখী কহ না উপায়, গুরুজনা বঞ্চনা করি, কেমনে যাহিব রহিতে নারী, কেমনে যাইব বলিতে নারী, কেমনে যাহিব রহিতে নারী। কেমনে যাইব কইতে নারী। আজ সখীদের প্রতি আক্ষেপ করে বলছে, আমায় যেতে যে হবে গো, যেতে যে হবে গো, আমায় যেতে যে হবে গো, আমায় যেতে যে হবে গো, আমি আর ধৈর্য ধরতে নারী, যেতে যে হবে গো, আমি আর ধরতে নারী, যেতে যে হবে গো। ওমা শ্রীমতী রাধারানী চিন্তা করছিলেন। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে সবাই ভিক্ষা চাইতে যাবেন এখান থেকে, তো আপনাদের সবার কাছেই যাবেন। আপনাদের যার যা সামর্থ্য সবাই নিজ সামর্থ্য মতো দান করবেন। ভগবানের নামে 10 টাকা দিলে 100 টাকা ভগবান ফিরিয়ে দেন, তাই ভগবানের নামে কেউ শঙ্কা করবেন না, সবাই মুক্ত হস্তে দান করবেন। কমিটির দাদা ভাইরা যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তা মায়েরা, আজ যখন এত চিন্তা করছে বিনোদিনী, তখন বলছে, শোন রায়, তুই এত চিন্তা করিস না, তোকে যে সংকেত করেছি তুই তার উপর ভরসা রাখ, সেই তোর যাবার পথ প্রশস্ত করে দেবে। তাই করলো কি মা, আজ গৌর গোবিন্দকে স্মরণ করে চলে গেল কুঞ্জের পথে, আর কুঞ্জের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর কুঞ্জে যখন এসেছে, কুঞ্জ মধ্যে উপস্থিত হয়ে আজ রাধারানী সখীদের বলছে, সখী গো, তোমরা আমার এই সুন্দর কুঞ্জটা একটু ফুল দীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। বলছে, শোনো না সখী, আজ আমার মনের বাসনা, আজ আমার বধূ আসবে বলেছে, তাই সুন্দর করে এই কুঞ্জ সাজাবো। তাই সখীদেরকে আজ বলছেন কুঞ্জটা সাজিয়ে দিতে। ও মায়েরা, দেখো, এমনিতে রাধারানী ভালোভাবে কথা বলতো না, চিৎকার করে কথা বলতো, কিন্তু মায়েরা যখন আমাদেরকে অন্যকে দিয়ে কার্যসিদ্ধি করাতে হয়, আমরা কি করি? আস্তে একটু মিষ্টি মিষ্টি কথা বলে নি না? তাই আজ মিষ্টি মিষ্টি কথা বলে সখীদেরকে আগে পটিয়ে রাখছে। বলে, সখী গো, শোনো না সখী, আমার মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, এই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। হরি বল হরি বল। তোমরা কুঞ্জ
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, ওই বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। ওগো যৌবন বসন্ত আমার থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার আসিতে পারে। ও যে শোনো না সখী, তোমরা যে এই কুঞ্জটা সাজাবে, এই কুঞ্জটা কেমন ভাবে সাজাবে জানো? ও সখী, আমি যেভাবে বলে দেব ঠিক সেইভাবে তুমি সাজাও। ও যে কেমন করে সাজাবে শোনো। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ প্রিয় চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ প্রিয় চন্দন ছিটাইয়া দাও ঘরে। বলে আরো কি করবে শোনো। আহা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা হরি সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসবে ঘরে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও মা, এই যে এত সুন্দর গানটা যিনি লিখলেন সে করিম সাহেব, সে তিনি আজ বলছে আক্ষেপ করে, বলছে শোনো শোনো, তোমরা তো কৃষ্ণকে পেয়ে ধরে রাখতে পারোনি, আমি যদি পেতাম আমি কি করতাম জানো? শোনো শোনো, আমারও মনে কি বাসনা, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিলে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। পদ রচনা করে কি বলছে গো? আহা করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করছে। ও মায়েরা, প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করছে বটে, কিন্তু গোবিন্দের দেখা নেই। সময় অতিবাহিত হচ্ছে, সন্ধ্যাকালে দেখা করবার কথা, কিন্তু এখনো যে কুঞ্জ মাঝে গোবিন্দের কোনো দিক দেখা নেই। ওমা, আজ বিনোদিনী চিন্তা করছে, বলছে হ্যাঁ রে, তবে কি আমার কুঞ্জে আমার বধূ আসবে না? তবে কি আমি আমার বধূর সাথে নিশি যাপন করতে পারবো না? তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না সখী? দেখ দেখ সখী, সন্ধে হয়ে গেল, সন্ধে পেরিয়ে গেল, কিন্তু তাও যে আমার বধূ এলো না। তবে কি আমার বধূ আসবে না? তখন সেই ভাব দেখি পদকর্তা বলছে না না, নিশ্চয়ই আসবে রায়, নিশ্চয়ই আসবে। তখন রাধারানী আজ সখীদের উদ্দেশ্যে বলছে, সখী রে, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত পবধিব মনি, আরে রস চূড়ামণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী রাস ভরে
রাস চিরমণি আসিবে এক্ষণে দ্বিজৌ চন্ডিতা বনে। অধৈর্য হয়ে পড়েছে রাধারানী, তাই চণ্ডীদাস প্রভু বলছে ধৈর্য ধরো রায়, তোমার শ্যামনগর আসবে। কিন্তু বিনোদিনী আজ এতটাই অধৈর্য হয়ে পড়েছে যে নিজের অঙ্গ ছায়া দেখে মনে করছে আমার বধূ এসেছে। তাই যখনই অঙ্গ ছায়া দেখেছে ভেবেছে বধূ এসেছে, তাই সাজসজ্জা করছে। আবার যেই দেখছে না না এ তো আমার বধূ নয়, এ তো আমারই অঙ্গ ছায়া, তাই কি করছে জানো, একবার করে বসন খুলে ফেলছে, আবার একবার করে তুলে ধরছে। আজ শোভাটি কেমন হয়েছে জানো, রাধারানী কি করছে লক্ষ্য করো। আজ ঘন ঘন আবরণ অঙ্গে জড়া, ঘন ঘন আবরণ অঙ্গে জড়া, ঘন ঘন আবরণ অঙ্গে জড়া, ঘন ঘন আবরণ অঙ্গে জড়া। আর কি করছে, আহা ক্ষণে ক্ষণে তেজই না, ক্ষণে ক্ষণে তেজ ক্ষণে ক্ষণে তেজই না, ক্ষণে ক্ষণে তেজ বিনোদিনী কি করছে গো, আহা একবার খোলে একবার পরে, খোলে একবার পরে, একবার খোলে একবার পরে, একবার খোলে একবার পরে, প্রাণ গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার পরে, বিলম্ব দেখে একবার খোলে একবার পরে, একবার করে খুলছি আবার একবার করে পড়ছি। কিন্তু যার জন্য এত অপেক্ষা সেই প্রাণ গোবিন্দ আমার কই, তার যে দেখা নেই। এদিকে বিনোদিনী বধূর জন্য অতি যত্ন করে কুঞ্জ সাজিয়েছে, নিজ হাতে মালা গেঁথেছে। সখীদের বলছে ওরে সখী রে, জানিস সখী জানিস, আজ আমার মনে কত বাসনা ছিল, আজকের নিশি আমি আমার বধূর সঙ্গে যাপন করব। দেখ দেখ সখী, কত যত্ন করে আমি মালা গেঁথেছি, কত সুন্দর করে আমি এই কুঞ্জ সাজিয়েছি, তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না সখী? তবে কি আমার মনের আশা মনের মধ্যেই রয়ে যাবে? আমার কুঞ্জে কি বধূ আসবে না? বল না সখী, বল না। কাঁদতে কাঁদতে রাধারানী বলছে ওরে সখী রে, চেয়ে দেখ আমি বধূর লাগিয়া সেজবি গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা, আমি বদন দেখ দেখ সখী, কত যত্ন করে আমি মালা গেঁথেছি, দেখ সখী দেখ। সেজ বিছা গাথিল ফুলের মালা। ওরে সখী দেখ দেখ, আমি তাম্বুল সাজানো দীপ জ্বালানো, ওরে সখী রে, মরমিগা 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 প্রাণ সখী রে, প্রাণ সখী হরি বল, সখীদের প্রতি কেঁদে কেঁদে বলছি সখীরে চেয়ে দেখ, শুধু যে মালা গেঁথেছি তা নয়, আমি যে তাম্বুল, তাম্বুল মানে কি গো, পান, আমি তাম্বুলে সাজানো দীপ
बोलो साजाया दीप জ্বালিলো মন্দির হইল আলা। আজ সখীদের প্রতি বলছো রে সখী রে, আমার মালা গাথা বিফলে গেল, মালা গাথা বিফলে হলো, আমার মালা গাথা ওরে সখী বিফল হলো, আমার মালা গাথা বিফল হলো সখী রে, আমার কুঞ্জে এলো না চিকন কালা, মালা গাথা বিফলে গেল, কুঞ্জে এলো না চিকন কালা, মালা গাথা বিফল হলো, আমার কুঞ্জে এলো না চিকন, আমার মালা গাথা বিফলে গেল, কুঞ্জে এলো না চিকন কালা, মালা গাথা বিফলে গেল, কুঞ্জে এলো না চিকন কালা, মালা গাথা বিফলে গেল, এলো না রে চিকন কালা, আমার মালা গাথা বিফলে গেল, এলো না রে চিকন কালা, মালা কথা বিফলে গেল, এলো না রে ওর চিকন কালা সখী রে। আজ যার জন্য এত চিন্তা, সেই প্রাণ গোবিন্দ আমার কোথায়? ও মায়েরা, প্রাণ গোবিন্দই আমার মায়ের কাছে ক্ষীর স্বর নবনী ভক্ষণ করে আজ শয়নে ছিলেন, ভুলেই গেছিলেন বিনোদিনীর সাথে মিলনের কথা। এখন যেই না মনে পড়েছে তখন চমকে উঠেছে, হায় হায় হায়, এ আমি কি করেছি না জানি। আজ আমার বিনোদিনী আমার জন্য কতই না কাঁদছে। আমি সেই কখন বলেছি সন্ধ্যাকালে তার সঙ্গে মিলিত হব, রাত্রি হয়ে গেছে, আমি যে এখনো যাইনি। ও মা, চিন্তা করছি, না না আর বিলম্ব করলে হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। এবার আমি যদি না যাই, আমার মানিনী রাধারানী না জানি কত মান করবে। তাই আজ আর এক মুহূর্ত বিলম্ব না করে আজ যোগ মায়াকে স্মরণ করলেন। দেবী যোগ মায়া রইলেন গোবিন্দের বেশে মায়ের কোলে শুয়ে, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার চলে যাচ্ছে নিশির মধ্যে পা দেবে দেবে কোথায়? রাধারানীর কুঞ্জে। ও মা, আজকে আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ মায়েরা? পায়ে আছে নূপুর। সেই নূপুর তো আরো বদমাস, গোবিন্দ যত বদমাস, গোবিন্দের নূপুর তার থেকে আরো বদমাস। তাই আজ গোবিন্দ আস্তে আস্তে গেলে হবে কি বাবা? পায়ে আছে নূপুর, সেই নূপুর আজ কি করছে গো? আহা নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, আহা নূপুর বাজে কিনি কিনি, বলে চন্দ্রাই কিনি না রাধাই কিনি, নূপুর বাজে কিনি কিনি, চন্দ্রা কিনি না রাধা কিনি, নূপুর বাজে কিনি কিনি। ও মা, চন্দ্রাই কিনি না রাধাই কিনি মানে? সামনে আসছে চন্দ্রাবলীর কুঞ্জ, আর সেটা কিন্তু গোবিন্দ ভালো করে জানে। তাই বলছে, ওরে নূপুর রক্ষা কর নূপুর, একে আমার রায়কুঞ্জে যেতে দেরি হয়ে গেছে, তার মধ্যে তুই যদি এত জোরে জোরে বাজিস, আর সেই শব্দ যদি আমার চন্দ্রাবলীর কানে যায়, আর আমাকে রায়কুঞ্জে গিয়ে কাজ নেই। তাই বলছে, ওরে নূপুর তুমি বাজবে যদি ধীরে বাজো, যদি ধীরে বাজো, তুমি বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, তাহলে চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো। চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি জেগে জাগো।
ওরে নুপুর তুই যদি বাঁচবি বাবা আসতে। কিন্তু মা কথাই একটা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেই গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে যাবে, এমন সময় কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে ছিল চন্দ্রাবলীর সখী পদ্মা ভদ্রা। যেই না শুনতে পেয়েছে নুপুরে, এই পদ্মা শোন 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 শোন, আরে শুনতে পাচ্ছিস? আরে নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে না? তার মানে নিশ্চয়ই গোবিন্দ আসছে। চল গিয়ে তাড়াতাড়ি জানাই চন্দ্রাবলীকে, চন্দ্রাবলী চন্দ্রাবলী। এই পদ্মা, এই ভদ্রা, এই ভোর রাতে এভাবে চিৎকার করছিস কেন? এই চন্দ্রা আয় 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 আয়, শুনবি আয়। বলি কি শুনবো? কানটা পেতে শোন। বলি কি রে? বলি দেখ 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 নুপুরের ধ্বনি। হ্যাঁ নুপুরের ধ্বনি, তার মানে আমার গোবিন্দ আসছে। হ্যাঁ রে, এতদিন পর আমার গোবিন্দ আমায় কৃপা করেছে, আজ আমার গোবিন্দ আমার কুঞ্জে আসছে। তবে তোরা এক্ষুনি দাঁড়া, আমি এক্ষুনি ভিতরে গিয়ে কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজ কুঞ্জটা সুন্দর করে সাজিয়েছে, আর যেই না গোবিন্দ কুঞ্জের দ্বারে এসেছে, এমন সময় হাতটা গিয়ে ধরেছে। ও শ্যাম, এতদিন পর তোমার আমার কথা মনে হলো শ্যাম, এতদিন পর তুমি আমার কাছে এলে। ও শ্যাম দেখো দেখো, আমি তোমার জন্য কি সুন্দর কুঞ্জে সাজিয়েছি, কি সুন্দর করে সব আয়োজন করেছি। এসো শ্যাম না গো, আমার কুঞ্জে তোমায় স্বাগতম সুস্বাগতম। যেই না বলেছে এসো, গোবিন্দের তো বাবা কোথায় পালায়। গোবিন্দ বলছে সর্বনাশ, যে ভয় আমি পাচ্ছিলাম হয়েছে ঠিক তাই। এবার একে কাটাই কি করে? তাই বলে ও চন্দ্রা শোনো না চন্দ্রা, আমি না এই বনে একটা কাজে এসেছিলাম। ও চন্দ্রা তোমায় বলি শোনো না, আজকের দিনটা তুমি আমায় ছেড়ে দাও, আমি না হয় কাল আসবো। না না ও শ্যাম, ওটি হচ্ছে না। বলে কেন কেন কেন? না শোনো শ্যাম, আমি অত বোকা নই। তুমি প্রতিদিন এই কুঞ্জের পথ হয়ে রাই কুঞ্জে চলে যাও, আমার কুঞ্জে আসো না। আজ যখন তোমায় পেয়েছি, আজ তো তোমায় ছাড়বো না। তাই আজ কি বলছে জানো চন্দ্রাবলী? ও শ্যাম, এ পথে নীতি করো গতাগতি, এই 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 পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি হে, নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি গে, নুপুরের ধ্বনি শুনি। প্রতিদিন নুপুরের ধ্বনি শুনি, আজ যখন পেয়েছি তখন ছাড়বো না। এবার মায়েরা একটু বিচার করে বলো, রাস্তার মধ্যে দিয়ে হাঁটছো আর যদি দেখতে পাও এক বাক্স সোনা, এক বাক্স সোনা, কি করবে মায়েরা? নিয়ে পরে বাড়ি আসবে তো নাকি? আর ধরো সেখানে কেউ একটা পাহারা দিচ্ছে, সে বলছে শোনো না মা, আজকে ছেড়ে দাও, কালকে বাড়িতে দিয়ে আসবো, কি করবে? হ্যাঁ মা, তাকে বিশ্বাস করে ছেড়ে চলে আসবে নাকি? তাহলে তোমার মতো মূর্খ আর কি? হ্যাঁ মা, সে নিজে কেন তার বাড়িতে নিয়ে যাবে না? অত বড় সোনা তার কি দায় পড়েছে তোমার বাড়িতে দিয়ে যাবে, সে নিজে নেবে না? তাহলে তেমনি বাবা, ধন পেয়ে যেমন মানুষ ছাড়তে চায় না, তেমনি গোবিন্দ তো হচ্ছে আমাদের যোগী ঋষি মুনির আরাধ্য ধন। তাকে যখন একবার পেয়েছে আর কি ছেড়ে দেয়? তাই আর চন্দ্রাবলী কি করছে জানো? এত বলিয়া করেতে ধরিয়া চলিল নিজ বাসে, অগো এত বলিয়া করেতে ধরিয়া চলিল চন্দ্রদাসী। এত বলিয়া করেতে ধরিয়া চলিল নিজ বাসে, এত বলিয়া করেতে ধরিয়া চলিল চিরদাসী। রাধা ভয়ে হরি কাপে থর ধরি, কহে দিজ চণ্ডীদাসী। রাধা করে হরি কাপে তর তরি, কহে দিজ চণ্ডীদাসী। রাধা ভয়ে হরি কাপে থর ধরি, কহে দিজ চণ্ডীদাসী।
রাধা ওয়ে হরি কাপে তোর যদি কহে রচরি তাতে